ওকে, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সালামু আলাইকুম। প্রবলেম 2। প্রবলেম 2তে বলা আছে এ সার্কুলার লুপ অফ রেডিয়াস r equals 0.2 meter carries a current of I equal 3 ampere. A particle with charge q is given as 1 microcoulomb moves with the velocity v equal 10 to the power 3 ms inverse 1 কোন অ্যাক্সিসে z অ্যাক্সিসে along the axis of the loop at a distance of z equal 0.1 meter from the center. নাম্বার এতে বের করতে বলা হচ্ছে ইউজ দি বায়োট-সেভার্ট ল টু ফাইন্ড দি ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাট দ্য পজিশন অফ দ্য পার্টিকল। নাম্বার বিতে বলা হচ্ছে ক্যালকুলেট দি লরেন্স ফোর্স অ্যাক্টিং অন দ্যাট পার্টিকল। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি উই নো the magnetic field on the axis of a circular loop is B bar equal mu naught I r square 2 into r square plus z square whole to the power 3 divided by 2. Given radius দেয়া আছে r 0.2 মিটার। আর কি কি দেয়া আছে? কারেন্ট দেয়া আছে। কারেন্ট I equal 3 ampere. Charge q equal 1 microcoulomb. q এখানে স্মল লেটার হবে, ক্যাপিটাল লেটার দিয়েছে, আপনারা স্মল দিয়ে দিবেন। velocity v, ten to the power 3 ms inverse 1. Distance z equals 0.1 meter from the center.
তাহলে আমরা দেখে নিচ্ছি একটু যে আমাদের এখানে কি কি ভ্যালুসগুলো দেয়া আছে। রেডিয়াস দেয়া আছে, কারেন্ট, চার্জ, ভেলোসিটি অ্যান্ড ডিস্টেন্স। ভেলোসিটি আবার কোন অ্যাক্সিসে আছে সেটাও দেয়া আছে, বলা আছে জেড বার, জেড ভেক্টর, জেড বার। এখন আমরা সলিউশনে চলে যাব। মিউ নটের ভ্যালুটা একটু লিখে দিই এখানে। মিউ নট ইকুয়াল 4 পাই ইন্টু 10⁻⁻7। তাহলে আমাদের সবগুলো ভ্যালু একসাথে একটা ছক আকারে দেয়া আছে। এখন আমরা আসি সলিউশনে। আচ্ছা, এখানে বি বার দেইনি, কেন দেইনি এটা পরে বলে দিচ্ছি। Now let's simply put all the values in the equation. (0.2 square plus 0.1 square). হ্যাঁ, এটা 0.1, পরেরটা হচ্ছে 0.1। দেখে মনে হচ্ছে 0.2, বাট দিস ইজ 0.1। আমরা ভ্যালু বসিয়েছি, আর এর মান বসিয়েছি, জেড এর মান বসিয়েছি। এখন আমরা সিম্পলি ক্যালকুলেট করব। (4.8 pi times 10⁻⁻8). আমরা নিচে পাচ্ছি 0.05 whole to the power 3/2। এখন ফার্দার ক্যালকুলেশন করলে আমরা পাবো
6.74 into 10 to the power minus 6. তাহলে পাচ্ছি আমরা b equals 6.74 দেখেন আমরা কিন্তু বি বার দেইনি, হ্যাঁ, আমরা শুধু ম্যাগনেটিক ফিল্ডের মান পেয়েছি। এখন আমরা লিখব দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড উইচ ইজ বি বার ইকুয়াল 6.74 টাইমস 10 to the power minus 6। এটা এখন কোন অ্যাক্সিসে আছে, কোন অ্যাক্সিসে দেয়া আছে, জেড অ্যাক্সিসে বলা আছে। সো আমাদের জেড বার টেসলা। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট প্রবলেম 2 এ এর জন্য আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে বি বার ইকুয়াল 6.74 ইন্টু 10 to the power minus 6। (10 to the power minus 6) Z bar টেসলা। গ্রিন কালার আমরা একটু মার্ক করে দিই আমাদের অ্যান্সার মূলত কোনটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফর নাম্বার এ। নাম্বার এ। ঠিক আছে, আমরা এখন বের করব অ্যান্সার ফর নাম্বার বি। নাম্বার বি, নাম্বার বিটা খুবই সহজ, যদিও নাম্বার বি এর ফর্মুলা আগের ভিডিওতে আলোচনা করা হয়নি, আমরা এখানে একবার দেখলেই আমাদের একবার দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নাম্বার বি। নাম্বার বিতে বলা হচ্ছে ক্যালকুলেট দি লরেন্স ফোর্স অ্যাক্টিং অন দি পার্টিকল। ক্যালকুলেট দি লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সের একটা ফর্মুলা আছে, সেটা কি না, ফোর্স যেহেতু ফোর্স we know the Lorentz force is F equal Q times V vector এবং B vector, মানে ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড। সো অ্যাকর্ডিং টু লরেন্স ফোর্স, এই ইকুয়েশনটা থিওরিতেও মাঝে মাঝে কোয়েশ্চেনে আসে। এই ইকুয়েশনটা আমাদের সাজেশনের একটা কোয়েশ্চেনেও আছে যে লরেন্স ফোর্সের ফর্মুলা কি ফর ম্যাগনেটিক ফিল্ড, এটা লিখে দেন, এটা লিখতে হবে। সো এফ ইকুয়াল কিউ ইন্টু ভি ভেক্টর টাইমস বি ভেক্টর। এটা কি, এটা লরেন্স ফোর্সের সূত্র, লরেন্স ফোর্সের স্টেটমেন্ট। কোয়েশ্চেন এরকমও থাকে মাঝে মাঝে
যে লরেন্স ফোর্সের স্টেটমেন্ট লিখেন, কিংবা সার্কুলার লুপের জন্য বায়োট সেভার্ট ল এর স্টেটমেন্ট লিখেন। তখন আপনারা সিম্পলি এই সূত্রগুলো দেখিয়ে দিলেই হবে। নাও উই হ্যাভ, আমাদের দেয়া আছে, এখানে আমাদের দেয়া আছে ভি ভেক্টর। দেখেন ভি ভেক্টর 10 টু দি পাওয়ার 3 জেড বার, তাই তো? ভি ভেক্টর, ভি এর মান ছিল 10 টু দি পাওয়ার 3, যেহেতু জেড ভেক্টর দেয়া আছে, সো উই উইল পুট এ ভেক্টর সাইন অন টপ অফ ভি। আবার বি ভেক্টরের মান দেয়া আছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তো আমরা পেয়েছি কোয়েশ্চেন এ থেকে, which is 6.74 times 10 to the power minus 6 z bar টেসলা। এখন আমরা কিভাবে এটা ক্যালকুলেট করি? যেহেতু ভি ভেক্টর টাইমস বি ভেক্টর, তার মানে ক্রস প্রোডাক্ট, টাইমস বলতে কি বোঝানো হচ্ছে? ক্রস প্রোডাক্ট। সো দ্য ক্রস প্রোডাক্ট মূলত দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে বের করে থাকি? দ্য ক্রস প্রোডাক্ট ভি বার এবং বি বারের ক্রস প্রোডাক্ট। আমরা এখন শুধুমাত্র ভি ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করছি। এটা আমরা ম্যাট্রিক্স আকারে বের করে থাকি। ম্যাট্রিক্স ইকুয়াল, আমাদের সব সময় তিনটা অ্যাক্সিস থাকে, তাই তো? এক্স, ওয়াই এবং জেড। এক্স অ্যাক্সিসে এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর। আমাদের এক্স ওয়াই দেয়া নেই, আমাদের শুধু তো জেড এর কথা বলা আছে। তাহলে আমরা জেড এর জন্য আমার ভেলোসিটি কত? 10 টু দি পাওয়ার 3। এবং জেড এর জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত পেয়েছি আমরা? 6.74 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা গেল। এখন মূলত আমরা এই ভেক্টর থেকে, আমরা এই ম্যাট্রিক্স থেকে, এই ক্রস প্রোডাক্ট থেকে আমরা কি পাচ্ছি? আমার এক্সও 0, আমার ওয়াইও 0। সো মূলত আমাদের এই ভেক্টরের মানটা হবে, এই পুরোটা ক্রস প্রোডাক্টের মান হবে 0। এমন যদি হতো আমার ওয়াই এর মান আছে, জেড এর মান আছে, তাহলে আমরা একটা মান পেতাম। কিংবা এক্স এর মান আছে এবং জেড এর মান আছে, তাহলে আমরা একটা মান পেতাম। এখানে যেহেতু আমার দুটো অ্যাক্সেসের মান শূন্য থাকার কারণে আমাদের রেজাল্ট আসছে 0। আই হোপ দিস ইজ ক্লিয়ার। এখন আসি আমরা F ইকুয়াল কিউ, F ইকুয়াল কিউ এর মান জানি, কি দেয়া ছিল কিউ এর মান? ওয়ান মাইক্রোকুলম দেয়া ছিল, 1 মাইক্রোকুলম টাইমস 0 ইকুয়ালস টু 0। তো ফোর্স হিয়ার, ফোর্স এখানে আমাদের ফোর্স হচ্ছে 0। দিস ইজ দি অ্যান্সার। আমরা আরেকবার একটু রিভিউ করে নেই প্রবলেম এ অ্যান্ড বি।
আচ্ছা, this is the end of problem number 2.